দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের অবস্থিত ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 12/6/2024 তারিখ। অনস্ক্রিন তার মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে স্টাফ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে তোমাদের বিভিন্ন ধরনের টিচিং স্টাফ থেকে শুরু করে নন টিচিং স্টাফ, গার্ড, পিয়ন এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারো। তো কীভাবে তোমরা আবেদন করবে, তোমাদের বয়স, বেতন সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় যে ভয়েস পাবলিক স্কুল রয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিন, যে মুর্শিদাবাদের মঙ্গলগঞ্জ দেখতে পাচ্ছ, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, সেই ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনস্ক্রিন যে বলা হয়েছে যে স্টাফ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভয়েস পাবলিক স্কুলের সমস্ত শাখাগুলিতে অভিজ্ঞ আবাসিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা সহায়ক কর্মী পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কেমন? শিক্ষক শিক্ষিকা পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত এখানে পঞ্চম থেকে দশম শ্রেণীর জন্য তোমাদের যে সমস্ত বিষয়গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ বিষয়গুলি রয়েছে এখানে: বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আরবি, হিন্দি, কম্পিউটার এবং দেখতে পাচ্ছ স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে তোমাদের কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে তোমাদের পঞ্চম এবং দ্বাদশ শ্রেণীতে। তো এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু স্নাতক পাস হতে হবে। স্নাতকের সাথে যাদের দেখতে পাচ্ছ বিএড অথবা ডিএলএড রয়েছে তারা কিন্তু এখানে অনেকটাই অগ্রাধিকার পেয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র স্নাতক পাস থাকলেও তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে, এবং যাদের বিএড এবং ডিএলএড রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ যে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তোমাদের কিন্তু এখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ। বাংলা, ইংরেজি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, তো এই সমস্ত বিষয়গুলিতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। কেমন? ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যারা আবেদন করবে উল্লেখিত বিষয়গুলির উপর তোমাদের কিন্তু অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর পাস তোমাদের থাকতে হবে, এবং সাথে যাদের বিএড এবং ডিএলএড রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। কেমন? এরপর রয়েছে দেখতে পাচ্ছ শিক্ষা সহায়ক কর্মী, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হেল্পার পদে বিভিন্ন ধরনের পোস্টে দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে। পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রথমত রয়েছে দেখতে পাচ্ছ হোস্টেলে ছাত্রছাত্রীদের দেখাশোনার জন্য হোস্টেল সুপারভাইজার, দেখতে পাচ্ছ হোস্টেল সুপারভাইজার কিন্তু এখানে নিয়োগ করা হবে ছাত্রছাত্রীদের দেখাশোনার জন্য। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কি দেখো, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই হোস্টেল সুপারভাইজার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর রয়েছে অ্যাকাউন্টেন্ট, অফিস পিয়ন, গ্রন্থাগারী অর্থাৎ লাইব্রেরিয়ান এবং এনসিসি ও ক্যারাটে প্রশিক্ষক দেখতে পাচ্ছ, এবং রয়েছে দেখতে পাচ্ছ নাচ গান প্রশিক্ষক। এই সমস্ত বিষয়গুলিতেও দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। পিয়ন এবং গ্রন্থাগারিক এবং এনসিসি এবং অ্যাকাউন্টেন্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই রকম গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু পুরুষ মহিলা সবাই এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এরপর রয়েছে দেখতে পাচ্ছ যে অশিক্ষক কর্মী, অর্থাৎ তোমাদের কিন্তু এখানেও পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে অশিক্ষক কর্মী হিসাবে। দেখতে পাচ্ছ কিচেন ও ডাইনিং দেখাশোনা ও মার্কেটিং, দেখতে পাচ্ছ কিচেন এবং ডাইনিং দেখাশোনা ও মার্কেটিংয়ের জন্য একজন এখানে নিয়োগ করা হবে। রাঁধুনি ও হেল্পার পদে তোমাদের এখানে দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে। ঝাড়ুদার পদেও তোমাদের দেখতে পাচ্ছ এখানে নিয়োগ করা হবে। সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছ গার্ড পদেও তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার দেখতে পাচ্ছ, তো সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রেও তোমাদের এখানে নিয়োগ করা হবে। অশিক্ষক কর্মী পদের ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। এই অশিক্ষক কর্মী পদের ক্ষেত্রে তোমরা অবশ্যই শুধুমাত্র যদি 8 পাস করে থাকো, 8 পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং কোনো তোমাদের কিন্তু অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি দেখতে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। কেমন? এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে যে উপরের প্রতিটি পদের ক্ষেত্রে ক্যাম্পাস অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করো। কোনো রকম কোনো দেখতে পাচ্ছ তোমাদের লিখিত পরীক্ষা এখানে কিন্তু নেই। কেমন? লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র দেখতে পাচ্ছ ইন্টারভিউর মাধ্যমে সরাসরি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কেমন? এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ আগ্রহী ব্যক্তিরা নিম্নলিখিত ইমেলের বায়োডাটা পাঠান। তোমাদের কিন্তু দেখতে শুধুমাত্র ইমেলের মাধ্যমেই বায়োডাটা তোমাদের পাঠাতে হবে, অর্থাৎ এভাবেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কোনো রকম কোনো এক্সট্রাভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে না। ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন ফর্ম পাঠাতে পারো। তোমাদের যে বায়োডাটা অর্থাৎ তোমাদের যে সিবি রয়েছে সেই সিবিটি কিন্তু পুরোপুরি এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে দেখতে পাচ্ছ jobinfo
voice@gmail.com এই জিমেলে তোমাদের কিন্তু তোমাদের বায়োডাটাটি তোমরা পাঠিয়ে দেবে এবং এই জিমেলটি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডিরেক্টলি কিন্তু তোমাদের বায়োডাটাটি পাঠাতে পারবে। এবং তোমরা কিন্তু কত যোগাযোগ করে নেওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তোমরা কিন্তু এখানে যোগাযোগ করে তোমরা কিন্তু জেনে নিতে পারো ডিটেলসগুলি, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এবং বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে যে আবেদনপত্রে অবশ্যই বিষয় আবেদন করার সময় অবশ্যই তোমাদের অর্থাৎ মেল করার সময় অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কোন বিষয়ের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করছো অবশ্যই বিষয় বা কাজের বিবরণ উল্লেখ করবেন। অবশ্যই কিন্তু কাজের বিবরণটি তোমরা কিন্তু উল্লেখ করে দেবে কোন পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে চলেছো, কেমন। এবং বেতন কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে আলোচনা সাপেক্ষে তোমাদের কিন্তু বেতন এখানে দেওয়া হবে, কেমন। আবেদন পাঠানোর শেষ তারিখ অর্থাৎ আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 22/6/2024 তারিখ কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। 22শে জুন আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এবং তোমাদের বলা হচ্ছে ইন্টারভিউর জন্য আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইন্টারভিউর জন্য অবশ্যই তোমাদের কিন্তু ইন্টারভিউ যে ডেট রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা অফিসিয়াল একটি নোটিশ দিয়ে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, কেমন। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বায়োডাটা অর্থাৎ সিভিটি কিন্তু এই ইমেল আইডি দিয়ে তোমরা কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবে এবং কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু জেনে নিতে পারো। এবং অবশ্যই তোমাদের কোন বিষয়ের ক্ষেত্রে আবেদন করে বিষয়টি তোমরা কিন্তু এখানে উল্লেখ করে দেবে। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 22/6/2024 তারিখ। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এখানে আবেদন করবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদের সাথেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে এবং এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।